আসসালামু আলাইকুম। নাসিমাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার শাহী বিফ হালিম। এটি খেতে অনেক টেস্ট। এই মজাদার টেস্টি হালিমটি কিভাবে তৈরি করেছি চলুন দেখিনি। আমি এখানে হালিমের জন্য বিভিন্ন ডালের গুঁড়া নিয়েছি। এখন হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য। এবং অন্যদিকে আমি চুলে একটি পাত্র বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে তেলে কষিয়ে নেব। এখন এই পর্যায়ে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা এবং পেঁয়াজ বাটা, দিয়ে তেলে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষাতে হবে যেন কাঁচা স্মেলটা চলে যায়। এখন দিয়ে দিব বাদাম বাটা এবং সর্ষে বাটা, দিয়ে তেলে ভালোভাবে কষিয়ে নেব। তেলে ভালোভাবে কষাতে হবে। এই যে আমার কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়া এবং 1 চামচ মরিচ গুঁড়া, আর দিয়ে দেবো 1 চামচ মশলা গুঁড়া এবং দিয়ে দেবো 1/2 চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে তেলে ভালোভাবে সব মশলা কষিয়ে নেব। তেলে সব মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি সব মশলা ভালোভাবে কষিয়ে নেব। এখন ঢেকে রান্না করব কিছুক্ষণ। মশলা কষা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন এই পর্যায়ে দিয়ে দিব গরুর মাংসগুলো দিয়ে দিয়েছি এবং ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। নেড়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ। মাংসে পানি বেরিয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন মাংসের পানিটা শুকিয়ে আসার জন্য ঢেকে রান্না করব আবার কিছুক্ষণ। এই যে মাংসের পানি শুকিয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব 1/2 কাপ পানি দিয়ে মাংসটি ভালোভাবে পুরোপুরি রান্না করে নেব। এখন এরই ফাঁকে আমি রান্না করে নিব ডাল আমার ভিজানো হয়ে গেছে, 30 মিনিট হয়ে গেছে। এই যে ডাল ভিজে গেছে, দেখতে পাচ্ছেন। এখন ডালটি আমি আলাদাভাবে রান্না করে নেব। দিয়ে দিচ্ছি চুলায়। এটা অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হবে, অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। ঘন হাতে নেড়ে এভাবে ডালটি রান্না করে নিতে হবে। এদিকে আমার মাংস রান্না হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন তেল বেরিয়ে গেছে এবং ডালও প্রায় হয়ে গেছে, ডালও ঘন হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন। এখন ডাল মাংসের মধ্যে ঢেলে দিব। আমি ডাল মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। এখন অনবরত আবারও নেড়ে চেড়ে রান্না করতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব হালিমের শাহি মশলা। এটা আমি নিজে তৈরি করেছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মশলা দেওয়াতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে, কালারটাও অনেক সুন্দর হয়েছে, যে অনেক ঘন হয়ে গেছে। এখন আমি ফোড়ন দিব। ফোড়নের জন্য অন্যদিকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল এবং দিয়ে দিব পেঁয়াজ কুচি। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। ভালোভাবে নেড়ে পেঁয়াজ বেরেস্তা করতে হবে, না হলে এক পাশ পুড়ে যাবে। আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এই যে এখন নামিয়ে নিব। ওই তেলে আমি আবার ফোড়নের জন্য দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং দিয়ে দিব রসুন কুচি। ভালোভাবে তেলে ভেজে নিব এবং দিয়ে দিব শুকনো মরিচ। এই পর্যায়ে দিয়ে দিব মেথি দেওয়াতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, একেবারে হুবহু দোকানের হালিমের মতো। এই যে আমার ফোড়ন রেডি। হালিমের রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন ফোড়নটি হালিমের মধ্যে দিয়ে দিব। এই ফোড়নটি দেওয়ার কারণে হালিমের ফ্লেভার অনেক স্ট্রং হয়। এখন ভালোভাবে মিশিয়ে নিব। অনেক সুন্দর একটা স্মেল আসতেছে। এখন এই পর্যায়ে উপরে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এই যে হালিম রান্না অলমোস্ট ডান। এখন গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল খুবই মজাদার শাহী বিফ হালিম। এটি একবার বানিয়ে খেয়ে দেখুন, এত টেস্ট। সেম ওয়েতে বানিয়ে খেলে তখনই টেস্টটা আপনি বুঝতে পারবেন। হালিম এখন আমি পরিবেশন করব। দিয়ে দিব ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি এবং দিয়ে দিব পুদিনা কুচি, আর দিয়ে দিব শসা কুচি এবং দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে আদা কুচি এবং দিয়ে দিব লেবু।
আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।